হে ভিউয়ার্স, দেখতেছেন আমার হালুয়াটা খিচুড়ি বা চিড়া ভাজতে গিয়ে হালুয়া হয়ে গেছে। কিন্তু কি দারুণ খেতে, অনেকটাই মজা হয়েছে। আমি একটু একটু নিয়ে খাইয়ে দেখতেছি। আপনার চাইলে এভাবে তৈরি করবেন। চিড়াটা যদি আরও গুঁড়া গুঁড়া থাকতো তাহলে আরও খেতে অনেক মজা হতো। এখন সে হয়েছে সেই, তো বানিয়ে দেখলাম আর কি, খাইয়ে দেখতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই যে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে, দেখেন আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছি একদম জর্জরে চিড়াগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। দেখেন নরম হয়ে গেছে অনেকটাই। জানি না তেলের মধ্যে কীরকম হয়ে যায়। তো এদিকে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, সাত মশলা, এই যে কিশমিশ, এলাচ, দারুচিনি, এই যে তেজপাতা, এগুলো নিয়ে নিচ্ছি। সাথে একটা ডিম অ্যাড করব। দেখে আজকে কি কি হয়, কাঁচামরিচ দিতে হবে। দেখে আজকে রান্নাটা কেমন হয়, জানি না আমি কীরকম হয়। এই যে ভিউয়ার্স, আমি এখন চুলার আগুনটা ধরাই দিচ্ছি। যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চিড়াগুড়া ভাজার জন্য। তো এখন আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি চিড়াগুলা ফ্রাই করার জন্য। চিড়াগুলো একটু আমি বেশিক্ষণ ধরে রেখে দিলাম, কারণ কাজে কখন যে চিড়া ভিজাইতে দিয়েছিলাম সেটা আমি ভুলে গেছিলাম, ওই জন্য। এখন আমি তেলের অপেক্ষায় আছি। তেলটা গরম হয়ে গেলেই আমি প্রথমে ডিমটা ভেজে নিব। যেখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। ডিমটা ফ্রাই করে নিলাম। এই যে বন্ধুরা, কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজগুলো আমি ভালো করে কষিয়ে নিব, ভালো করে এখানে। এই যে আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজগুলো আমি এখন ভেজে নিছি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, সাথে কিশমিশ, এগুলো দিয়ে দিলাম। একটু করে আমি জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ওগুলো একটু ভালো করে মিক্স করে নেব। চামচটা দিয়ে আমি একটু আরাম পাচ্ছি না। এখন আমি চিড়াগুড়া দিয়ে দিব। এখানে আমি চিড়াগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি চিড়াগুলো দিয়ে দিব। এখন আমি
আমি অল্প অল্প দিব, কারণ এখানে আঁটবে না, এই জন্য এগুলো আমি ভালো করে মিক্স করে নিব। আবার ওগুলো একটু ভালো করে মিক্স করে নিই, তারপর দেখাবো। এখন আমি সব কিছু মিক্স করে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। ভালো করে নাড়াচাড়া করতে পারতেছি না, এই জন্য এগুলা কিন্তু বেশি ভিজার কারণে ভর্তা হয়ে গেছে, একদম ছেঁড়া ভর্তা হয়ে গেছে। খিচুড়ি করতে গিয়ে ভর্তা হয়ে গেল। যাক, আজকে প্রথমবার করছি, এই জন্য এরকম হয়েছে। আর পরের বার থেকে সুন্দর হওয়ার জন্য ট্রাই করব। এই যে খিচুড়ির হালুয়া হয়ে গেছে, এটা বলতে গেলে খিচুড়ির হালুয়া রান্না করছি আজকে। যাক, আপনারা এক একটা নাম দেবেন আর কি। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।